ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলিওর খেলোয়াড় হয়ে গেছে। সো উনি এখন আসলে ডিসিশন। আপনাদেরও এভাবে হাসি পাইছিল না এই কথাগুলো শুনে অপু বিশ্বাসের, আমাদের কদু বিশ্বাসের? কারণ আপনাদেরও হাসি পাবে, কারণ যে যে সমস্যাগুলো সে তুলে ধরলো সবটাই বিদ্যমান আমাদের কদু বিশ্বাসের। বুবলির নাম নিতে আমার ঘৃণা লাগে, বুবলির নাম নিতে আমার ব্যক্তিত্ব লাগে, বুবলির নাম নিয়ে আমি পরিবেশটা নষ্ট করতে চাই না। কিন্তু ইন্টারভিউতে কিন্তু ওনার কোনো কাজ নাই হাতে যে কাজ নিয়ে কথা বলবে, বা ওনার ওনার কোনো টপিক নাই যে ইন্টারভিউতে ওনাকে নিয়ে কথা বলবে। আর উপস্থাপিকা আর যারা আছে টিভি চ্যানেলগুলো বুবলির নাম নিয়ে জাস্ট ওর মানে ইন্টারভিউটা ভাইরাল করার জন্যই নেয়। আর বুবলি 40 মিনিট যদি ইন্টারভিউ হয়, এখানের মধ্যে 30 মিনিটের বুবলির নাম থাকে, শেহজাদ খান বীরের নাম থাকে, শাকিব খান তো 40 মিনিটই থাকে। সো বুবলির নাম নিয়ে ইন্টারভিউতে যায় নাম নেওয়ার জন্যই, সেখানে আবার বুবলির নাম নিতে আমার ঘৃণা লাগে। কি মানুষ রে বাবা। ও দিদিমণি, আমাদের অপু বিশ্বাস দিদিমণি, আপনি মানসিক ডাক্তার দেখান। কারণ আপনি যে মানসিক রোগী হয়ে গেছেন, মানে বুবলির সাফল্য দেখে, বুবলির জয় জয়কার দেখে, বুবলির সবাই প্রশংসা করে এটা দেখে আপনি হিংসায় জর্জরিত হয়ে আপনার মনের নোংরামোটা আপনার ফেসের মধ্যে ভেসে উঠেছে। প্লিজ আপনার আয়নায় দাঁড়ায় দাঁড়ায় আগে প্র্যাকটিস করবেন, তারপরে ইন্টারভিউতে আসবেন। আপনার এক্সপ্রেশনে বোঝা যায় আপনার মনে হিংসায় জর্জরিত। এই তুই এত কথা কইতাছিস কে কত? হ্যাঁ তুই কি শিক্ষক?